দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা হবে নতুন সরকারের প্রধান চ্যালেঞ্জ। তারল্য সংকট আর বিনিয়োগহীনতায় ভুগতে থাকা অর্থনীতিকে গতিশীল করা কঠিন হবে নতুন সরকারের জন্য, এমন অভিমত জানিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, লক্ষ্য দৃঢ় হলেও তা অর্জন করা অসম্ভব নয়। তাদের মতে দেশকে স্বাভাবিক গতিধারায় ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগগুলো দৃশ্যমান করতে হবে সাধারণ মানুষের কাছে। শাহ আলী জয়ের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে মব সন্ত্রাস এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়ায় দেশবাসীর সামনে। কারণে অকারণে সংঘবদ্ধ হয়ে দলে দলে দুষ্কৃতিকারী হামলে পড়ে মানুষের বাড়ি অথবা ব্যবসা প্রতিষ্ঠানে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন অনুযায়ী গত ১৬ মাসে সারা দেশে অন্তত ৪১৩টি মব সন্ত্রাসের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩১৩ জন মানুষ। মর্যাদা রক্ষা করবেন এবং সেটা আইন শৃঙ্খলার এমন নাজুক পরিস্থিতির মধ্যে যখন নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে, তখন সন্ত্রাস দমনের বড় চ্যালেঞ্জও তাদের গ্রহণ করতে হচ্ছে, এমন মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই সময়ের মধ্যে একটা রাজনীতিতে একটা নতুন অপকালচার যুক্ত হয়েছে, সেটি হচ্ছে মবক্রেসি। তো এই সরকারের প্রথম যে চ্যালেঞ্জটা হবে সরকার গঠন করার পর একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা প্রতিষ্ঠা করা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ বাহিনীর পরিপূর্ণ রিফর্ম দরকার এবং আমার তো মনে হয় পারলে একটা নতুন পুলিশ বাহিনী গঠন করতে হবে। রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নাজুক হয়ে পড়ে দেশের অর্থনীতি। বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যায়, ব্যয় বাড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। অর্থনীতির গতি পুনরুদ্ধার করে নতুন কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকারের তালিকায় রাখতে হবে নতুন সরকারকে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ব্যাপক প্রমিস করেছেন মানুষের সামনে এবং যেই প্রত্যাশা পূরণের জন্য আপনার টাকা লাগবে হাতে, সেই টাকা কোত্থেকে দিবেন আপনি? সেটা করতে হলে আপনার রেমিটেন্স বাড়াইতে হবে, প্রোডাকশন বাড়াইতে হবে। আর মূল্যস্ফীতি এটা তো একটা বড় সমস্যা, বিনিয়োগ হচ্ছে না, এটা বড় সমস্যা। ইউনূস সরকারের আমলে মাত্র 1.5-2% মূল্যস্ফীতি কমেছে, কিন্তু সেটা যথেষ্ট না, সেটাকে আরো হ্রাস করতে হবে। প্রশাসনে দলীয়করণের অভিযোগ পুরনো, সেই সঙ্গে আমলাতন্ত্রে অদক্ষতা এবং জবাবদিহিতার অভাব দেখা গেছে বিদায়ী সরকারের আমলে। তাই প্রথম দিন থেকেই নতুন সরকারকে রাষ্ট্রযন্ত্র গতিশীল করার কাজে মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমলাতন্ত্র দলীয়করণের ফলে একেবারে বিভক্ত হয়ে পড়েছে। কিভাবে একটা নিরপেক্ষ আমলাতন্ত্র এখানে গড়ে উঠবে সেই কাজটাও কিন্তু কঠিন এবং সেই চ্যালেঞ্জটাও খুব কঠিন। লয়্যালটি, যে আপনাকে সার্ভিস দিছে, যে আপনার অনুগত না এফিশিয়েন্ট, এই তিনটা জিনিসকে ওনাকে কম্বিনেশন করতে হবে এবং এই কম্বিনেশন করাটাই ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে, দল পরিচালনার ক্ষেত্রে, সার্বিক সুশাসনের ক্ষেত্রে আর কি। সর্বগ্রাসী দুর্নীতির লাগাম টানতে পারেনি অন্তর্বর্তী সরকার, এমন মন্তব্য করে রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনীতি বিশ্লেষকরা বলছেন, দুর্নীতি দমন, শিক্ষার মান উন্নয়ন এবং স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিকায়নের চ্যালেঞ্জও থাকবে নতুন সরকারের সামনে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।